Solution to part B. 19th century novel. What kind of lady Mrs. Bennet? What is her ambition for her daughters? Mrs. Bennet কি ধরনের মহিলা ছিলেন এবং মেয়েদের সম্পর্কে তার উচ্চাকাঙ্ক্ষা কি ছিল? মিসেস বেনেট একজন উচ্চাভিলাষী চরিত্র যার প্রধান উদ্যোগ হলো তার মেয়েদের ভালো ঘরে বিয়ে দেওয়া। মিসেস বেনেট জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর একটি উল্লেখযোগ্য চরিত্র। তার প্রাথমিক উদ্বেগ ছিল তার 5টি মেয়ের বিয়ে দেওয়া। তিনি বিশ্বাস করেন যে এই বিয়েই নিরাপত্তা এবং সামাজিক সম্মানের একমাত্র পথ। এই লক্ষ্যটি উপন্যাস জুড়ে তার বেশিরভাগ আচরণকে চালিত করে। নিচে এমন কিছু পয়েন্ট দেওয়া হলো যা মিসেস বেনেটের চরিত্র এবং তার মেয়েদের জন্য তার উচ্চাকাঙ্ক্ষাকে চিত্রিত করে। বিবাহের প্রতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। মিসেস বেনেটের প্রধান উচ্চাকাঙ্ক্ষা হলো তার মেয়েদের ভালোভাবে বিয়ে দেওয়া। বিবাহ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উপন্যাসের প্রথম থেকে স্পষ্ট। তিনি আনন্দিত হন যখন তিনি শুনেন যে মিস্টার বিংলে একজন ধনী ব্যাচেলর পার্শ্ববর্তী জায়গায় চলে এসেছেন। তিনি অবিলম্বে তার কন্যাদের একজনের জন্য একজন সম্ভাব্য স্বামী হিসেবে তার প্রতি দৃষ্টিপাত করেন। অস্টেন তার সম্পর্কে বলেন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার মেয়েদের বিয়ে দেওয়া। দি বিজনেস অফ হার লাইফ ওয়াজ টু গেট হার ডটার্স ম্যারিড। প্রেমময়ী কিন্তু বোকামা। তার ত্রুটি থাকা সত্ত্বেও মিসেস বেনেট তার মেয়েদের সত্যিকারের ভালোবাসেন। তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই চাইতেন। তার মূর্খতা এবং বিচারের অভাব তাদের সুখী দেখতে তার আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয়। তিনি তার জীবনের কষ্টের কথা বলে যে কেউ বলতে পারবে না আমি কী পরিমাণে কষ্টভোগ করি। নোবডি ক্যান টেল হোয়াট আই সাফার। উইকহ্যামের সাথে লিডিয়ার পালিয়ে যাওয়ার প্রতিক্রিয়া তার কন্যাদের খ্যাতির জন্য তার উদ্বেগ দেখায়। এখানে তার প্রতিক্রিয়া নৈতিক গুরুত্বের পরিবর্তে সামাজিক পরিণতির দিকে বেশি মনোযোগ ছিল। সম্পদ এবং মর্যাদার উপর ফোকাস করা। মিসেস বেনেটের উচ্চাকাঙ্ক্ষা শুধুমাত্র বিবাহ সম্পর্কে নয়, বরং সম্পদের সুরক্ষা এবং সামাজিক মর্যাদা উন্নত করার বিষয়েও। ভালো করে বিয়ে হওয়ার অর্থনৈতিক সুবিধা সম্পর্কে তিনি খুবই সচেতন। তিনি প্রায়ই সম্পদ এবং মর্যাদা দ্বারা প্রভাবিত হন। মিস্টার বিংলে সম্পদের প্রতি তার প্রশংসা একটি স্পষ্ট। যখন তিনি তার প্রাচুর্য সম্পর্কে জানতে পারেন তিনি মন্তব্য করেন একজন অবিবাহিত অঢেল সম্পদের মানুষ, বছরে প্রায় 4-5 হাজার আয়, আমাদের মেয়েদের জন্য কোনো একটা মেয়ের সাথে বিয়ে হলে কি চমৎকার একটা ব্যাপার। এ সিঙ্গেল ম্যান of large fortune, 4 or 5,000 a year, what a fine thing for our girls. সম্পদের এই মুগ্ধতা তার বিশ্বাসকে তুলে ধরে একটি ভালো ঘরে বিয়ে দেওয়া বিবাহ হওয়াটা সামাজিক এবং আর্থিক সাফল্যের চাবিকাঠি। উপসংহারে মিসেস বেনেট একজন উচ্চাভিলাষী চরিত্র যার প্রধান উদ্বেগ হলো তার মেয়েদের ভালো ঘরে বিয়ে দেওয়া। বিবাহ সম্পর্কে তার সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর প্লট এবং হাস্যরসকে অনেকটাই পরিচালিত করে। How did Darcy declared his love for Elizabeth? 3 star. National University 2017 to 2019. ডার্সি এলিজাবেথকে কী ধরনের ডিক্লেয়ার দিয়েছিল, কেমন ডিক্লেয়ার দিয়েছিল? How did Darcy declare his love for Elizabeth? ডার্সি নিঃশর্তভাবে এলিজাবেথের পরিবারের মান সম্মান রক্ষা করতে সহায়তা করেন। এলিজাবেথ ডার্সির চিঠির মাধ্যমে জানতে পারেন যে মিস্টার উইকহ্যাম একজন প্রতারক। এলিজাবেথ ডার্সির চরিত্রের মাধুর্য দেখতে শিখেন এবং কাপলটি পুনর্মিলিত হয়। জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এলিজাবেথ বেনেট এবং মিস্টার ডার্সির প্রেম কাহিনী বর্ণনা করেন। উপন্যাসে উভয় চরিত্রকেই তাদের অহংকার এবং কুসংস্কার কাটিয়ে ওঠার মাধ্যমে একে অপরকে ভালোবাসতে শিখতে হয়। ডার্সির ত্রুটিপূর্ণ প্রস্তাব। মিস্টার ডার্সি প্রথমবার এলিজাবেথ বেনেটের প্রতি তার ভালোবাসা অপ্রত্যাশিতভাবে প্রকাশ করে। রোসিংস পার্কে থাকার সময় ডার্সি এলিজাবেথ যে বাড়িতে অবস্থান করেছিল সেখানে যান এবং হঠাৎ করে আবেগী প্রস্তাব দেন। তবে মিস্টার ডার্সির প্রস্তাব তার সামাজিক শ্রেণীর অনুভূতির কারণে ত্রুটিপূর্ণ হয়। ডার্সি প্রকাশ করেন যে এলিজাবেথের নিম্ন সামাজিক অবস্থান এবং তার পরিবারের আচরণ সত্ত্বেও তিনি তাকে গভীরভাবে ভালোবাসেন। তিনি জানান যে তিনি তার অনুভূতির কাছে বিরুদ্ধে লড়াই করেছেন কারণ তিনি তাকে সামাজিকভাবে নিম্ন মনে করেন, কিন্তু সব কারণ তালিকাভুক্ত করেন কেন তার এলিজাবেথকে ভালো লাগা উচিত নয়। কিন্তু তার স্বীকার করেন যে তিনি আর এলিজাবেথকে ভালো না বেশে থাকতে পারবেন না। তিনি বলেন আমার চেষ্টা বৃথা গেছে, এটা আর চলবে না, আমার অনুভূতিগুলো আর দমন করা যাবে না, তোমাকে আমায় বলে দিতে হবে আমি তোমাকে কতটা গভীরভাবে সম্মান করি এবং ভালোবাসি। In vain I have struggled. It will not do. My feelings will not be repressed. You must allow me to tell you how ardently I admire and love you. তিনি এলিজাবেথের প্রত্যাখ্যান, তবে এলিজাবেথ সম্মানিত বোধ করার পরিবর্তে অপমানিত হয়। উপন্যাসের শুরুর দিকে মেডনের নাচের আসরে অহংকারী ডার্সি এলিজাবেথের সাথে নাচতে অস্বীকার করেছিল। তিনি এলিজাবেথ সম্পর্কে বাজে মন্তব্য করেন। মন্তব্যটি হচ্ছে সে এলিজাবেথ সহনীয় মোটামুটি, কিন্তু আমাকে প্রলুব্ধ করার মতো যথেষ্ট সুন্দর নয়। অধ্যায় 3।
শি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্প মি। এলিজাবেথ আরও ক্ষুব্ধ হয় কারণ সে বিশ্বাস করে ডার্সি তার বোন জনের ভাগ্য নষ্ট করেছে জেন এবং মিস্টার বিংলেকে দূরে সরিয়ে দিয়ে এবং তিনি মিস্টার উইকহ্যামের সাথেও খারাপ ব্যবহার করেছেন। তাই সে ডার্সিকে প্রত্যাখ্যান করে এবং ডার্সির অহংকারকে বড় ধাক্কা দেয়। পরবর্তীতে ডার্সি নিঃস্বার্থভাবে এলিজাবেথের পরিবারের মান সম্মান রক্ষা করতে সহায়তা করেন। এলিজাবেথ ডার্সির চিঠির মাধ্যমে জানতে পারেন যে মিস্টার উইকহ্যাম এবং একজন প্রতারক। এলিজাবেথ ডার্সির চরিত্রে মাধুর্য দেখতে শিখেন এবং কাপড়টি পুনর্মিলিত হয়। That is, the Darcys declare his love for Elizabeth. Question 3. How does Austen show the position of women in the society of Regency, England? National University, 2014. Question. How does Austen show the position of women in the society of Regency, England? ইংল্যান্ডের সমাজে মহিলাদের অবস্থানটা অস্টেন কিভাবে দেখিয়েছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসে জেন অস্টেন রিজেন্সির যুগের ইংল্যান্ডের নারীদের সীমিত অবস্থানকে তার চরিত্রগুলোর জীবনের মাধ্যমে জীবন্তভাবে উপস্থাপন করেছেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস 1813 সালের উপন্যাসে জেন অস্টেনের জন্মসাল 1775 থেকে 1717 সাল রিজেন্সি যুগের ইংল্যান্ডের নারীদের সীমিত অবস্থানকে তার চরিত্রগুলোর জীবনের মাধ্যমে জীবন্তভাবে উপস্থাপন করেছেন। নারীদের অধিকারের অভাব ছিল এবং সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তার জন্য তাদের প্রায়ই বিয়ের উপর নির্ভরশীল করতে হতো। বেনেট পরিবারের অবস্থা। এটি বেনেট পরিবারের অবস্থায় স্পষ্ট। কোনো পুত্র সন্তান না থাকায় বেনেট পরিবারের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হচ্ছে তাদের পুরুষ আত্মীয় মিস্টার কলিন্স। এই সমস্যা বেনেট বোনদের ভালো বিয়ে করার জন্য তার উপর চাপ সৃষ্টি করে। মিসেস বেনেট তার কন্যাদের জন্য ধনী স্বামী খুঁজে পেতে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি জানেন যে তাদের ভবিষ্যতের নিরাপত্তা এবং তার উপর নির্ভর করে। প্রথম অধ্যায়ে বর্ণনাকারী বলেন, মিসেস বেনেটের জীবনের একটাই কাজ ছিল তার কন্যাদের বিয়ে করানো। দি বিজনেস অফ হার মিসেস বেনেট লাইফ ওয়াজ টু গেট হার ডটার্স ম্যারিড। জেন বেনেট এবং মিস্টার বিংলে। নারীদের অবস্থান। মিসেস বেনেটের জেনকে ধনী এবং ভদ্র ব্যাচেলর মিস্টার বিংলের সাথে বিয়ে করানোর আগ্রহ দেখে বোঝা যায়। জেনের সৌন্দর্য এবং ভালো স্বভাব তাকে আকর্ষণীয় করে তোলে। এটি সামাজিক প্রত্যাশাকে তুলে ধরে যে নারীদের মূল্য তাদের আকর্ষণীয়তা এবং আচরণের সাথে সম্পর্কিত। শার্লট লুকাসের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। এলিজাবেথের বন্ধু শার্লট লুকাস বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। 27 বছরে সে তার পরিবারের উপর বোঝা হয়ে ওঠে মিস্টার কলিন্সকে বিয়ে করে। কলিন্সের মূর্খতা সত্ত্বেও আর্থিক স্থিতিশীলতার জন্য শার্লট লুকাস বলে, আমি রোমান্টিক নই, তুমি জানো, আমি কখনো রোমান্টিক ছিলাম না, আমি কেবল একটি আরামদায়ক বাড়ি চাই। এবং মিস্টার কলিন্সের চরিত্র, ওঠাবসা এবং জীবনের পরিস্থিতি বিবেচনা করে আমি নিশ্চিত। অধ্যায় 22। আই এম নট রোমান্টিক, ইউ নো, আই নেভার ওয়াজ, আই আস্ক অনলি এ কমফর্টেবল হোম অ্যান্ড কনসিডারিং মিস্টার কলিন্স ক্যারেক্টার, কানেকশন অ্যান্ড সিচুয়েশন ইন লাইফ। শার্লটের পছন্দ রিজেন্সি ইংল্যান্ডের সমাজে নারীদের সীমিত